তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ আমার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা আজকে যে টপিকটা পড়বো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর আন্ডারে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স। অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের রোবট গুলো ইউজ হয় সেই সব রোবটের কনফিগারেশন, তাদের অ্যাপ্লিকেশন, সেখানে কি রকমের সেন্সর গুলো ইউজ হয়, ঠিক আছে, তাদের প্রোগ্রামিংটা কিভাবে করা হয় ইত্যাদি। জাস্ট একটা বেসিক ধারণা। আহ কেউ যেন আবার এরকম ধরে না নেয় যে এখান থেকে মানে এই টপিকটা পড়ে সে ইনস্ট্যান্টলি রোবট বানিয়ে ফেলতে পারবে। রেদার এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট যে রোবোটিক্সে একটা রোবটের কনস্ট্রাকশন বা সে কিভাবে কাজ করে, বা এর মধ্যে কি কি পার্টস আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল ইত্যাদি আর কি। আমার মনে হয় আমাদের ভার্সিটিটা হচ্ছে যে সাবজেক্ট স্পেশালিস্ট, অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাদে, মানে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসলে রোবোটিক্স এর ব্যাপারটা ওভাবে প্রসার হয় নাই, এক্সেপ্ট ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি। অন্য যে কোনো ইন্ডাস্ট্রি, লাইক তুমি ফুড বলো বা অটোমোবাইলস বলো, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং যেটা বলো, সব ক্ষেত্রে কিন্তু তোমার রোবোটিক্স এর ব্যাপারটা হচ্ছে ব্যাপকভাবে প্রসার হয়েছে। আহ, আমার নিজে দেখার সুযোগ হয়েছে। তোমার ধরো রানার বাইকের লাইন যেটা, অথবা ধরো যে আহ, বিদেশের ক্ষেত্রে টয়োটার যে লাইন বা যে কোনো গাড়ির যে লাইন, ফার্স্ট অফ অল চেসিস বানানোর সময় পুরো প্রসেসটাই কিন্তু এই রোবট দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইউটিউবে গেলে তোমরা অনেক রকম ভিডিও দেখবা যে রোবটই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এবং এই আমরা তো এখন সবাই মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, দেখবা ওইখানে প্রায়ই কিছু সমীক্ষা দেখায় যে আগামী এত বছরের মধ্যে এত মানুষ তাদের চাকরি হারাবে বিকজ অফ যে রোবট তাদেরকে টেক ওভার করবে, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রি 4.0 স্যার। হ্যাঁ, ইন্ডাস্ট্রি 4.0 বলতে পারো যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটারও একটা পার্ট হচ্ছে তোমার এই ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স। অর্থাৎ এই রোবট ইউজ করা হবে ব্যাপকভাবে। বা ইন্ডাস্ট্রি 4.0 এর আরো কিছু এলিমেন্টস আছে, তোমার কমিউনিকেশন, তারপর হচ্ছে ডাটা শেয়ারিং, এগুলো খুব র্যাপিড হইতে হবে। যাই হোক, ওই দিকে না যাই, আমরা রোবটের মধ্যেই থাকি। সো আমি বলতে চাচ্ছি যে রোবোটিক্স এর ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, যা আমাদের খুবই মানে প্রসেসটাকে এফিশিয়েন্ট করতে খুবই সাহায্য করে। আমাদের গভর্নমেন্ট অফিসগুলোতে খেয়াল করে দেখো, যত রকমের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা আছে, হ্যাঁ, এগুলো যদি তুমি জাস্ট একজনকে ট্রেনিং দিয়ে একটা কম্পিউটার ধরায় দাও, ধরো 5 জনের কাজ 2 জনে করতে পারবে কিন্তু, বুঝতে পারছো? ঠিক সিমিলারলি তুমি যখন কোনো প্রোডাকশন লাইনে যখন ম্যানুয়ালি অনেক কাজ করা হয়, সেই সব কাজগুলো কিন্তু তুমি একটা রোবট দিয়েই এরকম 10-12 জনকে তুমি রিপ্লেস করে দিতে পারবা, ঠিক আছে। সো আমরা একটু আগাই চলো। এখানে একটা গাড়ির লাইন দেখানো আছে। এটাকে কি বলে, যে গাড়িটা প্রোডাকশন হচ্ছে লাইনে, এটাকে গাড়ির কি বলে বলতে পারো? আমরা যখন কোনো কেউ বাইক চালাও, জি স্যার, বাইকের অনেকেই একটা, চাই। জি হ্যাঁ, স্যার। বাইকের একটা চেসিস নাম্বার থাকে না? জি স্যার। হ্যাঁ, ওই চেসিস নাম্বারটাই যে এখানেও গাড়ির, এটা হচ্ছে চেসিস, বুঝতে পারছো? তো এটার মধ্যেই আলটিমেটলি বাকি যেই পার্টস গুলো আছে, যেমন এখানে চাকা নাই, হ্যাঁ, লুকিং গ্লাস গুলো নাই, এগুলো পরবর্তীতে ফাসেনিং করে করে লাগানো হয়। বাট মেইন যে বডিটা, এটা সম্পূর্ণভাবেই একটা অটোমোবাইল কোম্পানিতে হচ্ছে তোমার এই রোবট দিয়ে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে।
An industrial robot is a general purpose programmable machine processing certain anthropomorphic characteristics. An industrial robot is a reprogrammable multifunctional manipulator designed to move material parts, tools, or specialized devices through variable program motion for the performance of variety of tasks. ধরো এইখানে ধরো কয়টা আছে, 6টার মতো দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট আছে। প্রত্যেকটা কি কি তোমার ইয়ে করবে আর কি, পারফর্ম করবে, সেটা স্পেসিফিক প্রোগ্রাম করে দেওয়া হয়। এই প্রোগ্রামটা আবার দুই ভাবে করা যায়, একটা আছে লিড থ্রু প্রোগ্রামিং, আবার আছে টেক্সচুয়াল প্রোগ্রামিং, ওটা আমরা একটু পরে দেখতেছি, মানে শেষের দিকে থাকবে ওই টপিকটা। The most obvious anthropomorphic characteristic of an industrial robot is its mechanical arm that is used to perform various industrial tasks. এই যে তুমি এইখান থেকে শুরু করে এটাকে একটা আর্ম বলতে পারো, রোবটের আর্ম, ঠিক আছে? এই সামনে যেটা থাকে এটাকে বলি গ্রিপার। সো এটা দিয়েই মূলত তার যত রকমের অ্যাক্টিভিটিস গুলো আছে সে সেটা পারফর্ম করে। এখন আবার অনেক রোবটের ডিগ্রি অফ ফ্রিডম থাকে, বুঝতে পারছো? মানে সে কয়টা অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে। সচরাচর আমাদের দেশে বা বাইরে যে এক্সটেন্সিভলি যেসব রোবট গুলো ইউজ করা হয় তাদের 5টা ডিগ্রি অফ ফ্রিডম থাকে। An industrial robot consists of a number of rigid links connected by joints of different types of controlled and many monitored by computer. এই যে এটাকে একটা জয়েন্ট বলতেছি, বুঝতে পারছো? এটা একটা জয়েন্ট, এইটা একটা জয়েন্ট, এবং এই মাঝখানের দুই জয়েন্টের মাঝখানে যেটা থাকে ওটাকে বলতেছি লিংক। যে দুইটা জয়েন্টকে কানেক্ট করতেছে ওটাকে বলতেছি লিংক। যেমন এখানে ক্ষেত্রে এটা হচ্ছে একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এগুলো হচ্ছে লিংক, এটা হচ্ছে আর্ম, বুঝতে পারছো? এই আর্মটাকেই আমরা ম্যানিপুলেটর বলি। তুমি যদি আমাদের বডির সাথে কল্পনা করো, আমাদের বাহু, শোল্ডার থেকে যেই পুরো হাত পর্যন্ত যে ব্যাপারটা, এটাকে কি বলতে পারি বলতো? এটাকে বলতে পারি একটা ম্যানিপুলেটর। এবং আমাদের কোন এর মধ্যে কিন্তু একটা জয়েন্ট আছে, রাইট? আমাদের কবজির মধ্যে একটা জয়েন্ট আছে, এবং এই দুইটার মাঝখানে যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে লিংক। এবং আমাদের যে আঙ্গুলগুলা আছে এটাকে কিন্তু আমরা বলতে পারি গ্রিপার। আমার কথা বুঝতে পারছো? সিমিলারলি আমরা এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের আর্মের সাথে কল্পনা করতে পারি। এবং সারপ্রাইজিংলি সত্য যে আমাদের মানে এই অ্যানথ্রোপোমেট্রিক গঠন থেকে কিন্তু এই সব ব্যাপারগুলো আসছে, মানে এই সব ডিজাইনের কনসেপ্ট গুলো আসছে। Why industrial robots are commercially and technologically important? একটু আগে যেটা বললাম, সাবস্টিটিউশন ফর হিউম্যানস ইন হ্যাজার্ডাস অর আনকমফোর্টেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট। এই যে আমি যেটা বলছি, ধরো ওই যে আমাদের গাড়িগুলো যখন চেসিস গুলো বানাচ্ছি তখন কিন্তু মানে এটাকে কি বলে, হাই ইন্টেন্সিটি ওয়েল্ডিং এর দরকার হয়। তো ওয়েল্ডিং, যেটা যদি আর্ক ওয়েল্ডিং বা গ্যাস ওয়েল্ডিং হয়, দ্যাট ইজ ভেরি হ্যাজার্ডাস এন্ড ডেঞ্জারাস ফর হিউম্যান বিং। সেসব কাজগুলো আমাদের রোবট করে দেবে, পারফর্মিং উইথ এ কনসিস্টেন্সি এন্ড রিপিটেবিলিটি ইনকম্পারেবল টু হিউম্যানস। কনসিস্টেন্সি, রিপিটেবিলিটি কি? একটা কাজের যে কোয়ালিটি, হ্যাঁ, ওইটাকে আমি বারবার যখন করব ওই সেম জিনিসটাই সে আমাকে রিপিট দিবে, দ্যাট ইজ কল্ড দ্য রিপিটেবিলিটি। মানে সেম কোয়ালিটির কাজ বারবার সে করতে পারবে, যেটা মানুষ দ্বারা সম্ভব না। রোবটস ক্যান বি রিপ্রোগ্রাম। অর্থাৎ একটা রোবট, ধরো আমার একটা মডেলের গাড়ি করতেছে, তো ওটাকে যদি আমি আবার প্রোগ্রাম করে দেই, সে আরেকটা মডেলের গাড়ি মানে কোন একটা নির্দিষ্ট ইয়ে পারফর্ম করতে পারবে, একটা নির্দিষ্ট অংশের কাজ সে পারফর্ম করতে পারবে। Controlled by computers and can therefore be connected to other computer systems to achieve CIM. অর্থাৎ যেহেতু রোবটের কন্ট্রোলটা কম্পিউটার দিয়ে করা হবে, আমরা জানি কম্পিউটার দিয়ে কিন্তু কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর আরো যে পার্টস গুলো আছে সেগুলোও কন্ট্রোল করা হয়, ঠিক আছে? সো কালেকটিভলি আমি বলতে পারি একটা সিম ইমপ্লিমেন্ট করার জন্য পুরো ব্যাপারটাকে ইন্টিগ্রেটেড করতে পারবে কিন্তু, ঠিক আছে? সো রোবট ইউজ করা হচ্ছে, কি বলতে পারি আমি, যে এটা কমার্শিয়ালিও ইম্পর্টেন্ট এবং
টেকনোলজিক্যালি ইম্পর্টেন্ট। তো আমাদের আসলে কিন্তু যতদূর আমরা আগাচ্ছি ডে বাই ডে আমাদের কিন্তু এদিকেই ধাবিত হইতে হবে। তোমরা জানো দেশে কিন্তু এখন অনেকগুলো ইকোনমিক জোন হচ্ছে, জানো তোমরা এটা? জি স্যার। হ্যাঁ, অনেকগুলো ইকোনমিক জোন হচ্ছে এবং ম্যাক্সিমামই এটা মাথায় রেখে যে এখানে মাঝারি থেকে ভারী শিল্প হবে। বুঝতে পারছো? যেমন আমাদের দেশে এখন টয়োটা ইনভেস্ট করতে যাচ্ছে, ঠিক আছে, জাপানিজ অনেক কোম্পানি ইনভেস্ট করতে যাচ্ছে, এবং তুমি ইউ ইউ বিকাম অবভিয়াস এন্ড শিওর দ্যাট যে এখানে সব হচ্ছে এইসব কাজ কারবার থাকবে। বুঝতে পারছো? জি স্যার। তারপর আসো লস অফ রোবোটিক্স কি, এ রোবট মে নট ইনজুর আ হিউম্যান বিং অর থ্রু ইন অ্যাকশন অ্যালাউ এ হিউম্যান বিং টু কাম টু হার্ম। অর্থাৎ একটা মানুষকে কখনো সে ইনজুর করবে না। তোমরা ইয়ে মুভিটা দেখছো? কি বলে এটাকে, উম কি যেন, মেগাস্টার রজনীকান্ত রোবট মুভিটা। জি হ্যাঁ স্যার, হ্যাঁ। রোবট 2। আচ্ছা, আমি রোবট 2 দেখি নাই, আমি রোবট 1 দেখছিলাম। কিছু মানে কিছু জিনিস তো আমার ওইটা কি তোমার এই রোবটের যে ল আছে ওটা কি মেনে চলে? না স্যার, রোবটের ওটা তো বাকি, মানুষের ক্ষতি করতে চায়। হ্যাঁ, মানুষের ক্ষতি করতেছে। সো তুমি যখন একটা রোবট ডিজাইন করবা, সো মেক শিওর সেটা যেন এই ব্যাপারগুলো অবশ্যই না করে। অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ প্রোগ্রামার, তোমার এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এ রোবট মাস্ট obey the orders given it by human beings except where such orders would conflict with first law। অর্থাৎ তুমি রোবটকে যে কমান্ড গুলো করবে, রোবট সেটাই পারফর্ম করবে, ঠিক আছে? আহ অর্থাৎ যে কমান্ড গুলা দেবা সেগুলাই সে পারফর্ম করবে, এক্সেপ্ট যদি এমন কোনো কমান্ড না দাও যেটা ক্ষতি করবে মানুষের। A robot must protect its own existence as long as such protection does not conflict with first or second law। অর্থাৎ একটা রোবটের এরকম যোগ্যতা থাকতে হবে যেটা তার ওন এক্সিস্টেন্স কে সে রক্ষা করতে পারবে। সো আমরা যখন রোবট, কখনো কোনো রোবট ডিজাইন করব বা প্রোগ্রাম করব, সো এই ল গুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে দেখো, যে খেয়াল করে দেখো কোন ক্ষেত্রে বর্তমান যে অ্যাডভান্স যে ব্যাপারগুলো আছে, যে কোন ক্ষেত্রে রোবট ইউজ হয় না। এই যে ফার্স্ট অফ অল দেখো আন্ডার ওয়াটার রোবট, তারপর হচ্ছে মেডিকেল রোবট। এখন কিন্তু এই যে তোমার আমাদের ইয়ে যেটা বলি, নিউরো সার্জারি যেটা বলি, আমাদের মাথার অনেক অপারেশন বা আমাদের কার্ডিওলজির অনেক অপারেশন যেগুলো খুবই সেন্সিটিভ, ওগুলো কিন্তু বিশেষ করে ইন্ডিয়াতে রোবট ইউজ করা হয়। বুঝতে পারছো? তারপরে যে দেখো স্পেস রোবট, আইইউটি থেকে একটা প্রজেক্ট ছিল, আমি রোবটটার নাম ভুলে গেছি, রোভার, রোভার স্পেস রোভার এরকম একটা নাম ছিল। ওইখানেও কিন্তু একটা রোবট বানিয়েছিল যেটা তোমার মানে মঙ্গলে গিয়ে ওইখানকার সারফেসের পিকচার পাঠাতে পারবে। ডিফেন্স রোবট, এবং ভবিষ্যতে যদি কোনো ওয়ার্ল্ড ওয়ার হয় সেই ক্ষেত্রে ওই আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো এত কিন্তু মানুষ মারা যাবে না। বুঝতে পারছো? এর কারণ হচ্ছে বিকজ অফ ডিফেন্স রোবট। বিভিন্ন মুভিগুলোতে দেখা যায়, তাই না, যে রোবট ইউজ করতেছে। বাস্তবে যদিও ওইরকম না, আমরা মুভিগুলোতে দেখছি যে ধরো একটা মাইন পোতা লাগবে, কি বলে ওটাকে, একটা রোবট দিয়ে গিয়ে মাইনটা সেট করে ফেলছে। তারপর হচ্ছে এরিয়াল রোবট, বা আমরা যেটাকে ড্রোন বলতেছি, দেন হচ্ছে এগ্রিকালচার রোবট। এরকম প্রতি ক্ষেত্রেই আসলে আমরা রোবট ইউজ করতে পারি। বাট আমাদের গোলটা হচ্ছে ইয়ে করা আর কি, ইন্ডাস্ট্রিয়াল রোবট নিয়ে কাজ করা। ইন্ডাস্ট্রিয়াল রোবটের কি কি পার্ট থাকে, কিভাবে কাজ করে সেটা দেখো। একটা রোবটের মধ্যে মানে পুরো
তার যে সিস্টেমটাকে আমরা কয়েকটা সাবসিস্টেমে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে মোশন সাবসিস্টেম, আর একটা হচ্ছে রিকগনিশন সাবসিস্টেম, আর একটা হচ্ছে কন্ট্রোল সাবসিস্টেম। মোশন সাবসিস্টেমটা কি? ইটস দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য রোবট দ্যাট ক্যারিস আউট দ্য ডিজায়ার্ড মোশন সিমিলার টু হিউম্যান আর্মস। অর্থাৎ সেই ধরনের মোশন গুলো পালন করে যেগুলা ইজ লাইক অফ আওয়ার মানে আর্মের মতো। এবং এটার মধ্যে কি কি পার্ট থাকে? ম্যানিপুলেটর, একটু আগে যেটা বললাম যে ম্যানিপুলেটরটা হতে পারে আমাদের আর্মের মতো। দেন ইনডিফেক্টর, ইনডিফেক্টর বলতে যে এখানে গ্রিপার থাকতে পারে, বুঝতে পারছো? সেটা হচ্ছে ইনডিফেক্টর। দেন হচ্ছে অ্যাকচুয়েটর, আমার পুরো রোবট সিস্টেমটাকে কে অ্যাকচুয়েট করবে। দেন হচ্ছে ট্রান্সমিশন এলিমেন্ট, আমার মোশনটা কিভাবে ট্রান্সমিশন হবে। রিকগনিশন সিস্টেমটা হচ্ছে uses various sensors to gather information about the robot itself and any object being acted upon and about the environment. Based on the sensor data, it recognizes the robot's state, the object, and the environment. অর্থাৎ আমার যে এই যে এটাকে আমি বলতেছি গ্রিপার বলতেছি বা ম্যানিপুলেটর বলতেছি। সো হাউ উড ইট সেন্স যে আমার সামনে একটা সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্ট আছে বা আমার সামনে একটা রেক্টেঙ্গুলার অবজেক্ট আছে, এটা সে করতে পারবে। তার ভিতরে আমরা সেন্সর সেট করে দেব। আমরা পরবর্তীতে বা লেকচারের আরেকটু পরে বিভিন্ন রকম সেন্সর যেগুলো রোবটে ইউজ হয় ওগুলা জানবো। দেন ওইখান থেকে ওই ইনফরমেশনটা নিয়ে সে তার ইয়েতে দিবে, সিস্টেমে দিবে আর কি, কন্ট্রোলারে দিবে। ওইখান থেকে ওই আমরা যেটা বলি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা সেন্সরস এইসব ইউজ করে সে পরবর্তী আউটপুটটা তৈরি করতে পারবে। Then control subsystem influence the robot's motion to achieve a given task using the information provided by the recognition system. অর্থাৎ হচ্ছে আমি যেই সেন্সর আমি যেই ইয়েটা পেলাম, আমি যে ইনফরমেশনটা পেলাম সেন্সর থেকে, ওই ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমি আমার নেক্সট মোশনটা কি হবে ওইটাই কন্ট্রোলার বা কম্পিউটার থেকে কন্ট্রোল করতে হবে এটা। ঠিক আছে? সো আমার পুরো একটা রোবটের সিস্টেমটাকে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন এই তিনটা ভাগে কি কি আছে এগুলোই হচ্ছে আমরা আলোচনা করব, যে মানে ভাগ ভাগ করে। ফার্স্ট অফ অল এই যে দেখো এখানে ম্যানিপুলেটর ছিল মোশন সাবসিস্টেমে। তো চলো আমরা একটা ম্যানিপুলেটর দেখি। যেহেতু আমরা রোবটের বিভিন্ন রকম পার্টস নিয়ে আলোচনা করব, সো এটাকে আমরা রোবট অ্যানাটমি বলতে পারি and related attributes. So what is manipulator? The manipulator of an industrial robot is constructed of a series of joints and links. এই যে একটু আগে যেটা বললাম, নিচ থেকে যদি খেয়াল করো, এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক, দেন এইটা একটা লিংক। এবং এই লিংক গুলোকে যেটা জয়েন্ট করছে সেগুলোকে আমরা বলতেছি জয়েন্ট। এবং খেয়াল করে দেখো এই জয়েন্ট গুলা এক একটা এক এক অ্যাক্সিসে মুভ করতে পারে। এবং যত ডিগ্রি অফ ফ্রিডম থাকবে তত ভালো আর কি একটা রোবটের জন্য। লাইক এ হিউম্যান আর্ম, a wrist or hand arrangement, a robot has three parts. A robot manipulator has three parts. The function of an arm is to place an object in a certain location. Where the wrist orients it. In a typical 6 degrees of freedom robot, the three links and joints form the arm, and the last three intersecting joints makes the wrist. তো এই রোবটের ক্ষেত্রে রিস্টটা কি? এই যে দেখো এই তিনটা লিংক মিলে তৈরি করছে কি আমার আর্ম, আর বাকি যেই নিচের টুকু আছে ওটা করতেছে কি রিস্ট। এই যে দেখো এগুলো হচ্ছে গ্রিপার বা রিস্টের এক্সাম্পল। এটা হচ্ছে একটা সেকশনাল ভিউ আর কি একটা গ্রিপারের। তারপর আসি জয়েন্ট এন্ড লিংকস। A robot joint provides relative motion between two parts of the body.
অর্থাৎ এই জয়েন্টটা কি করবে, এটা আর এটার মধ্যে রিলেটিভ মোশন প্রোভাইড করবে। ইচ জয়েন্ট অর অ্যাক্সিস প্রোভাইডস এ সার্টেন ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ এই জয়েন্টটা আমি কোন দিকে মুভ করতে পারবো সেটা ডিফাইন করতে পারবে। In most of the cases, only 1 degree of freedom is associated with each joint. So এটা either হতে পারে এটা axially মুভ করতেছে, অথবা laterally মুভ করতেছে, অথবা কোন একটা অ্যাঙ্গেলে মুভ করতেছে। তো এরকম প্রত্যেকটা জয়েন্টে একটা নির্দিষ্ট ডিগ্রি অফ ফ্রিডম থাকে। Links are the rigid components of the robot manipulator. Each joint is concerned each joint is connected to two links, an input link and output link. অর্থাৎ এই জয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট লিংক, এটা হচ্ছে আউটপুট লিংক। The purpose of the joint is to provide controlled relative movement between the input link and the output link. অর্থাৎ একটা জয়েন্টের মধ্যে কি একটা রিলেটিভ মুভমেন্ট প্রোভাইড করবে ইনপুট লিংক এবং আউটপুট লিংক। অর্থাৎ এই ক্ষেত্রে জয়েন্ট 2টা কি করবে, লিংক 1 এবং লিংক 2 এর মধ্যে মুভমেন্টটা নিয়ন্ত্রণ করবে। তো এখন আসে কি ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা কি degrees of freedom হচ্ছে the number of independent movements a robot can perform in a 3D space or direction in which a robot moves when a particular joint is activated. তো দেখো তো এই ধরো এটা একটা আমার রোবট, ঠিক আছে, এই ক্ষেত্রে কয়টা ডিগ্রি অফ ফ্রিডম আছে কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে ধরো 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। But typically to fully space the object in space and also orient it, it is desired we need 6 degrees of freedom. মোটামুটি একটা রোবটের যদি 6 degrees of freedom থাকে, আমরা সেটাকে একটা 3D স্পেসে সব অ্যাক্সিস বরাবরই এটাকে মুভ করাতে পারি। তোমরা কি দেখতে পারতেছো স্লাইড? জি স্যার। এই যে দেখো এখানে 2টা রোবট আছে, একটা হচ্ছে কি 5 degrees of freedom আর একটা হচ্ছে 6 degrees of freedom। কিরকম সেটা? এটা দেখো ফার্স্টে বলতেছে কি শোল্ডার ওরিয়েন্টেশন। এই যে এই জিনিসটা হচ্ছে আমি রোটেট করতে পারি। একটু খেয়াল করে দেখো আমাদের রোবট গুলো যেভাবে কাজ করে, এই পাশ থেকে ওই পাশে শিফট করে বিকজ অফ দিস ডিগ্রিজ অফ ফ্রিডম। কোন ক্ষেত্রে রোটেট করে। ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো, এই যে ওয়েস্ট রোটেশন, এই যে নিচের যেটা আমার এটা রোটেট করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের শোল্ডার, এই যে এইটা রোটেট করতে পারবে, এইটা রোটেট করতে পারবে, রিস্ট করতে পারবে, গ্রিপার করতে পারবে। এখানে আমার আছে 5টা, আর এটার মধ্যে আছে, খেয়াল করে দেখো এটার মধ্যে আছে কিন্তু 6টা, দেখছো? এই যে 1 2 3 4 5 6। সো এরকম 5টা থেকে 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে একটা আমার রোবটের মধ্যে। ক্লাসিফিকেশন অফ মেকানিক্যাল জয়েন্টস। এই যে আমরা জয়েন্ট বা লিঙ্ক গুলো দেখলাম, এগুলো কি কি রকমের জয়েন্ট হতে পারে? ফার্স্ট অফ অল একটা হচ্ছে লিনিয়ার জয়েন্ট বা টাইপ এল জয়েন্ট। The relative movement between the input link and the output link is translation of sliding motion with the axis of two links being parallel. এটা এই যে দেখো স্লাইডিং মোশন প্রোভাইড করবে, ঠিক আছে, এল জয়েন্টের ক্ষেত্রে, এবং এই দুইটার অ্যাক্সিসই কিন্তু প্যারালাল। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড দ্য লিনিয়ার জয়েন্ট। দেন হচ্ছে অর্থোগোনাল জয়েন্ট। দিস ইজ অলসো এন ট্রান্সলেশনাল স্লাইডিং মোশন বাট দ্য ইনপুট এন্ড আউটপুট লিঙ্কস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ডিউরিং দ্য মুভ। এই যে দেখো এই ক্ষেত্রে এই দুইটা হচ্ছে ইনপুট লিংক আর এটা হচ্ছে আউটপুট লিংক। আমি যখন স্লাইডিং করব তখন আউটপুট লিংকের সাথে ইনপুট লিংকটা আমার অর্থোগোনাল আছে, পারপেন্ডিকুলার আছে। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড দ্য অর্থোগোনাল জয়েন্ট। এরকম আমাদের রোবটের মধ্যে এই ধরনের জয়েন্ট গুলো থাকতে পারে।
দেন হচ্ছে রোটেশনাল জয়েন্ট। This type provides rotational relative motion with the axis of rotation perpendicular to the axis of input and output link. অর্থাৎ এই যে আমরা এইখানে যে জয়েন্ট গুলো দেখছি এগুলো কি জয়েন্ট বলতো? এনিওয়ান? অর্থোগোনাল। অর্থোগোনাল কিভাবে? তো রোটেশন লেখাই আছে। রোটেশনাল স্যার। হ্যাঁ রোটেশন হবে এবং ম্যাক্সিমাম গুলো রোটেশনই থাকে। তোমরা ইয়ে দেখছো ওই যে সিএনসি মেশিনটা যখন কাজ করে বা আমরা 3D প্রিন্টার দেখছি, ওই 3D প্রিন্টারে আমার যখন ওই ইয়েটা মুভ করতেছে কি বলে আমার আমার যে কাটিং টুলটা মুভ করতেছে এই পাশ আমার স্পেসে মানে আমার পুরো ওয়ার্কিং স্পেসের মধ্যে এই পাশ থেকে ওই পাশে, ওটাকে বলতে পারো স্লাইডিং মোশন, আইদার কি বলে ওটাকে লিনিয়ার জয়েন্ট বলতে পারো, ঠিক আছে। আর ওটা হচ্ছে এটা এখানে যেটা দেখালাম ওটা হচ্ছে রোটেশনাল জয়েন্ট। This joint also involves rotary motion, but the axis or rotation is parallel to the axis of two links. এটা হচ্ছে twisting joint। আর revolving jointটা কি? In this joint type, the axis of the input link is parallel to the axis of rotation of the joint, and the axis of the output link is perpendicular to the axis of rotation. So এই পাঁচ ধরনের তুমি জয়েন্ট গুলো তুমি একটা রোবটের মধ্যে পাবা। কমন রোবট কনফিগারেশন, একটা রোবটের কমন কনফিগারেশন গুলো কি কি হতে পারে? A robot manipulator can be divided into two sections: a body and arm assembly and a wrist assembly. There are usually 3 degrees of freedom associated with body and arm, and either 2 or 3 degrees of freedom associated with wrist. এটা আমরা একটু আগে দেখছি না? ওই জানো এই যে এটার মধ্যে 3টা ডিগ্রি অফ ফ্রিডম ছিল হচ্ছে আমার বডির ক্ষেত্রে, আর হচ্ছে আর বাকি 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে কিসে? রিস্টে। At the end of the manipulator wrist is a device related to the task that must be accomplished by the robot, and the device is called end effector. আমরা যে গ্রিপার দেখলাম সেটা হচ্ছে একটা end effector, and it is usually either a gripper for holding work part or a tool for performing some process. এখন এই যে আমি বললাম যে এই যে গাড়ি করার সময় আমাদের ওয়েল্ডিং এর দরকার হয়, তো যেহেতু আমার ওইখানে কোনো ওয়ার্ক পিস, হ্যাঁ লোডিং আনলোডিং করতে হবে না, এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে হবে না, ওইখানে আসলে আমার একটা নির্দিষ্ট কাজ পারফর্ম করতে হবে, তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টুল দিয়ে দেয়। সাপোজ আমার ওয়েল্ডিং করতে হবে আমার ওই রোবটটা দিয়ে, সেক্ষেত্রে এন্ড ইফেক্টরটা হবে কি? একটা ওয়েল্ডিং গান। বুঝতে পারছো? The body and arm of the robot is used to position the end effector, and the robot's wrist is used to orient the end effector. Orient বলতে হচ্ছে আমার wristটাকে আমি কিভাবে কাজ করব, কিভাবে হোল্ড করব, ওই অনুযায়ী আমি এটাকে রোটেট করতে পারবো বা এটাকে আমি হোল্ড করতে পারবো আমার ওয়ার্ক পিসটা। আর ওই পজিশনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে হচ্ছে আর্ম বা রোবট, সরি আর্ম বা বডি। ধরো আমার ওয়ার্ক পিস কি বলে আমার একটা ইয়ের উপর, একটা প্যালেটের উপর একটা ওয়ার্ক পিস রাখা আছে, ওই ওয়ার্ক পিস পর্যন্ত যেতে যে মোশনটা ওইটা নির্ধারণ করবে আমার বডি বা আর্ম, ঠিক আছে। আর রিস্টটা হবে, রিস্টটা এখানে অ্যাকমপ্লিশ করবে যে আমি ওটাকে হোল্ড করছি ওটার সাইজ শেপ অনুযায়ী, এবং ওইখান থেকে ওরিয়েন্ট করে ওটাকে আরেকটা জায়গায় আমি হ্যান্ড ওভার করছি, এরকম। তো বডি এন্ড আর্মের কনফিগারেশন গুলো দেখো। ফার্স্ট অফ অল এটা একটা হচ্ছে কি পোলার কনফিগারেশন, কনসিস্ট অফ এ স্লাইডিং এল জয়েন্ট অ্যাকচুয়েটেড রিলেটিভ টু দ্য বডি হুইচ ক্যান রোটেট অ্যাবাউট এ ভার্টিক্যাল অ্যাক্সিস and a horizontal axis.
নোটেশন কি টি আর এল, এখানে কি কি জয়েন্ট আছে ওই অনুযায়ী আর কি। ফার্স্ট অফ অল কি করতে পারবে দেখো, পোলার কনফিগারেশনে তো বুঝাই যাচ্ছে, এটা রোটেট করতে পারবে, একটা স্লাইডিং মোশন থাকবে আর এখানে একটা রোটেশনাল মোশন থাকবে। Cylindrical configuration consists of a vertical column relative to which an arm assembly is moved up and down. The arm can be moved in or out relative to the column. আর নোটেশন হচ্ছে এটা টিএলও। আসলে এটার মধ্যে ওই কি কি ধরনের জয়েন্ট গুলো আছে ওইগুলা দিয়েই এইগুলার নোটেশন গুলো করা হয়েছে। সো ফার্স্ট সিলিন্ড্রিক্যাল কনফিগারেশনে দেখো আমার যে এই আর্মটা আছে, সরি এই যে আমার লিঙ্কটা আছে, এটা হবে কি এই বরাবর রোটেশন করতে পারবে। এটা এল জয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এই বরাবর স্লাইডিং করতে পারবে, আবার ওটাও ওই বরাবর স্লাইডিং করতে পারবে। অর্থাৎ এই যে এই অ্যাক্সিস বরাবর আমার এই জয়েন্টটা হচ্ছে স্লাইড করতে পারবে। দ্যাট ইজ কল্ড দ্য সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন। দেন হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট রোবট consist of three sliding joints, two of which are orthogonal. Other names of this robot is rectilinear robot by XYZ robot. এই যে খেয়াল করে দেখো এখানে থ্রি স্লাইডিং জয়েন্ট আছে বা স্লাইডিং মোশন আছে। তো এটা কি করতে পারে, এই যে যে টুলটা, হ্যাঁ এইটা উপরে নিচে হইতে পারে। আবার প্লাস হচ্ছে এই যে দেখো এইটা ডানে বামে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই যে যে আমার ওয়ার্ক পিসটাকে যেই জয়েন্টটা ধরে রাখছে, যে লিঙ্কটা ধরে রাখছে, এটাও উঠানামা করতে পারে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট রোবট। তারপর হচ্ছে কি জয়েন্টেড আর্ম রোবট কনসিস্ট অফ এ ভার্টিক্যাল কলাম দ্যাট সুইভেলস অ্যাবাউট দ্য বেস ইউজিং এ টি জয়েন্ট। এই যে একটা টি জয়েন্ট দিয়ে টুইস্টিং করতে পারবে। এট দ্য টপ অফ দ্য কলাম ইজ এ শোল্ডার joint shown as the R joint whose output links connects to an elbow joint to another R joint। অর্থাৎ এইটা আমার এই বরাবর এটা টুইস্টিং করতে পারবে, এইখানে একটা রোটেশনাল মোশন থাকবে, আবার এইখানেও রোটেশনাল মোশন থাকবে। এই যে এটার একটা এক্সাম্পল হচ্ছে এই ধরনের একটা জয়েন্টেড আর্ম রোবট। আর at last first এটা স্কারা রোবট। স্কারা স্ট্যান্ড ফর সিলেক্টিভ কমপ্লায়েন্ট অ্যাসেম্বলি রোবট আর্ম, similar to the jointed arm robot except that the shoulder and elbow rotational axes are vertical, which means the arm is very rigid in the vertical direction but compliant in the horizontal direction। এবং এই যে এই ধরনের স্কারা রোবট গুলো আমাদের অ্যাসেম্বলিতে খুব ইউজ হয়। This permits the robot to perform the insertion task for an assembly in a vertical direction, where যেহেতু এটা vertically mounted দুইটা joint, so it will help to perform the insertion task in a vertical direction where some side to side alignment may be needed to make the two parts properly. So এটা হচ্ছে স্কারা কনফিগারেশন। তো এতক্ষণ দেখলাম আমরা কি বডি, ঠিক আছে। বডি বলতে ছিল আমার ম্যানিপুলেটরের বডি বা আর্ম, ওই আর্মের মধ্যে ছিল আমরা জানি কি জয়েন্ট লিংক ছিল, এসবের কনফিগারেশন কি হতে পারে বা জয়েন্ট গুলো কি হতে পারে, এর আগে ছিল এটা। এখন আসি আমরা রিস্টে। রিস্টের কনফিগারেশনটা কি হবে। The robot's wrist is used to establish the orientation of the end effector.
রোবট রিস্ট ইউজুয়ালি কনসিস্ট অফ 2 or 3 degrees of freedom। তো এখানে দেখাচ্ছে কি 3 degrees of freedom। এখানে কি কি রোল পিচ ইয়াও, ঠিক আছে। এই যে এটার মধ্যে আসলে আমার যে ইয়েটা থাকবে না, ইন্ডিফেক্টর, মনে আছে ইন্ডিফেক্টর যে বললাম গ্রিপার বা টুল, এটা হচ্ছে এখানে হোল্ড করা হবে। এই যে রোলের এখানে যে তোমার এটা গোল, এটা কি এর মতো দেখা যাচ্ছে, এটা এইখানে হচ্ছে আমার ইন্ডিফেক্টরটা সেট করা হবে। অর্থাৎ যে তিনটা পার্ট বলতেছি, একটা হচ্ছে কি আমার আর্ম বা বডি, একটা হচ্ছে রিস্ট, আর দেন হচ্ছে ইন্ডিফেক্টর, অল অন এ হোল কম্প্রাইজ দ্য ম্যানিপুলেটর। তো আমি কি বললাম, এখানে তিনটা মোশন আছে, এটাকে তুমি সম্পূর্ণ আমাদের রিস্টের সাথেই কল্পনা করতে পারো। এই যে দেখো, এইটা হচ্ছে ফার্স্টে এই যে পিচের যে রোটেশনটা, এটা হচ্ছে এই পুরো পোরশনটা এই আইদার উপরে উঠতে পারবে অথবা নিচের দিকে চলে যেতে পারবে। দেন হচ্ছে আসে এই পার্টটা ইয়াও এর যে পজিশনটা, ঠিক আছে, এটা আমার ডানে বামে যাইতে পারবে। আর রোলটা হচ্ছে কি রোটেট করতে পারবে। এই যে দেখো পিচটা কি বলতেছে, এই যে ফার্স্ট অফ অল যদি রোল থেকে আসি, রোলটা হচ্ছে রোটেশনাল মোশন প্রোভাইড করবে। পিচটা হচ্ছে আপ এন্ড ডাউন রোটেশন প্রোভাইড করবে, অর্থাৎ উপরে যাবে নিচে যেতে পারবে। আর ইয়াওটা কি, ইয়াওটা হচ্ছে রোটেশন করতে পারবে রাইট লেফটে। এই ফিগার থেকে কিন্তু আমরা এটাই বুঝতেছি যে তিনটা মোশন কি কি আছে এখানে। দেন আসি ওয়ার্ক ভলিউম বা ওয়ার্ক এনভেলপটা কি। দ্য ওয়ার্ক ভলিউম অফ দ্য ম্যানিপুলেটর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনভেলপ অফ দ্য স্পেস within which the robot can manipulate the end of its rest। অর্থাৎ একটা রোবট সর্বোচ্চ যে পরিমাণ জায়গা জুড়ে সে তার কাজটা সম্পাদন করতে পারবে, দ্যাট ইজ কল্ড দ্য ওয়ার্ক ভলিউম বা এনভেলপ অর দ্য ওয়ার্ক স্পেস। অর্থাৎ আমি একটা রোবট, সে তার রেস্টটাকে যতটুকু পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে বা যতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে সে তার কাজটাকে অ্যাকমপ্লিশ করতে পারবে, দ্যাট ইজ কল্ড দ্য ওয়ার্ক ভলিউম। Determined by the number and types of joints in the manipulator, body, arm, wrist, এটা আসলে ওই যে ডিগ্রিজ অফ ফ্রিডম এর উপর ডিপেন্ড করে। the ranges of joints and the physical sizes of the links, আমার যে লিংক জয়েন্ট গুলো আছে ওগুলার কত বড় বড়, ওটার উপর ডিপেন্ড করে। তারপর ধরো যে এরকম হলো যে রোটেশনাল মোশন আছে, সো সে এই পাশ থেকে ওই পাশে পুরোটাই কিন্তু মুভ করতে পারবে, সেক্ষেত্রে তার ওয়ার্ক ভলিউমটা বা ওয়ার্ক এনভেলপটা এক্সপান্ড হয়ে যাবে, বড় হয়ে যাবে। The shape of the work volume depends largely on the robot configuration। আমি যেটা বললাম যে এটার কোন কোঅর্ডিনেট হবে, সেই ক্ষেত্রে মানে কোন কনফিগারেশনের রোবট, ওটার উপরে ডিপেন্ড করবে তার ওয়ার্ক ভলিউম বা ওয়ার্ক এনভেলপ। যেমন পোলার কনফিগারেশন রোবট টেন্ডস টু হ্যাভ এ পার্শিয়াল স্ফিয়ার ওয়ার্ক ভলিউম, সিলিন্ড্রিক্যালটা হবে সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক এনভেলপ বা ওয়ার্ক ভলিউম। কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা হবে রেক্ট্যাঙ্গেল ওয়ার্ক ভলিউম। যেমন হচ্ছে এই যে কার্টেসিয়ান, এই ক্ষেত্রে কি একটা রেক্ট্যাঙ্গেল ডানে বামে যাবে, তাই না, এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে। দেন হচ্ছে সিলিন্ড্রিক্যালটা এই যে উপরে নিচে যাবে, ডানে বামে যাবে। সো আমি যদি এটাকে একটা মানে সব দিক দিয়ে যদি এটাকে আবদ্ধ করে দেই রেখা টেনে, আমি দেখবো যে এটার ওয়ার্ক এনভেলপটা সিলিন্ড্রিক্যালি হবে, ঠিক আছে। পোলারেরটা হবে গোল স্ফিয়ার, পার্শিয়াল স্ফিয়ার লাইক। এখন আসো, আমি যে রোবটটা যে কাজ করবে এটা তার পাওয়ার থেকে পাবে, হাউ ইট উইল বি অ্যাকচুয়েটেড। আমরা বিভিন্ন রকম ড্রাইভ ইউজ করি একটা মোটরে, সরি একটা রোবটের মধ্যে। এটা হতে পারে ইলেকট্রিক্যাল ড্রাইভ বা নিউমেটিক ড্রাইভ, হাইড্রোলিক ড্রাইভ হতে পারে। The actuator of the robot actually provides motion to the manipulator and the end effector। এই যে আমার আর্মটা যে কাজ করবে, এটা পাওয়ারটা থেকে আসবে, আসবে এই অ্যাকচুয়েটর থেকে। They are classified as pneumatic, hydraulic and electric based on the principle of operation।
A motor, electric, AC or DC motor, when coupled with the motion transmission elements, it is referred to as an actuator. আমরা একটু আগে দেখছি ওই যে রোবট সাব সিস্টেমে যে ইয়ে ছিল, ম্যানিপুলেটর ছিল। ফার্স্ট অফ অল যে সাব সিস্টেমটা ছিল রিকগনিশন সাব সিস্টেম, ওটার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা ব্যাপারই ছিল, অ্যাকচুয়েটর ছিল, তারপর হচ্ছে ট্রান্সমিশন এলিমেন্ট ছিল। However, a pneumatic or hydraulic system which with or without transmission elements provide motion to the robot link, then it is called actuator, not a motor. Electrical drive ta ki? Electrical drive system are referred to as being those where an electrical motor drives the robot links through some mechanical transmotion. Used electrical motor like servo motor by step motor, used in sophisticated industrial robots, readily adaptable to computer control system and relatively more accurate. তারপর আসে কি hydraulic drive. Hydraulic drive systems are fluid power devices for industrial robots which utilizes high pressure fluids such as oil to transmit force to the point, অর্থাৎ ওই আমার রিস্টের মধ্যে আমার মোশনটাকে ট্রান্সমিট করার জন্য। uses linear piston or rotary vane, এটাও আমার sophisticated industrial robot ইউজ হয় এই ড্রাইভ সিস্টেম। গ্রেটার স্পিড অথবা স্ট্রেংথ প্রোভাইড করতে পারে এই ধরনের ড্রাইভ। এবং সবশেষে আছে কি নিউমেটিক ড্রাইভ, যেটার আমরা জানি প্রিন্সিপাল হচ্ছে কি কম্প্রেসড এয়ার ইউজ করে সেই অ্যাকচুয়েশনটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়েট দা রোবট। সো এই তিনটা ড্রাইভ আছে। তো লাস্ট অফ অল আসি কি robot control system. The actuation of the individual joint must be controlled by coordinated fashion for the manipulator to perform a desired motion cycle. অর্থাৎ আমার এই যে রোবটটা, ধরো এই যে বলতেছি এখানে আমার ওই ধরো এই যে আমার কার্টেসিয়ান রোবট, তো এটা যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাবে, এটার মোশনটাকে কন্ট্রোল করার দরকার আছে না? কিভাবে কন্ট্রোল করব এটাই হচ্ছে এখানের বিষয়। কন্ট্রোলার আমাদের লাস্ট যে পোর্শনটা ছিল, রোবট কি সাবসিস্টেম যেন ছিল, microprocessor based controllers are commonly used today in robotics as the control system hardware. A controller processes the user programmed command and send appropriate signal to the actuator through the digital to analog converters. আমার এই কন্ট্রোলারটা যখন কমান্ড দিবে যে তুমি সাপোজ আমার স্পেস অনেক বড়, সাপোজ আমার ধরো ওয়ার্ক স্পেসটা আমি যদি একটা রেক্টেঙ্গেল কল্পনা করি, ধরো আমার স্পেসটা হচ্ছে 10x10 ফিট একটা ওয়ার্ক স্পেস, কিন্তু আমার সব কাজের জন্য কি আমার যে ইয়েটা আছে রিস্টটা আছে, আমার সব ক্ষেত্রে তো আমার 10x10 যাওয়ার দরকার নাই। সো কতটুকু যাবে ওটা তো আমি কমান্ড করে দিব, এবং এই কমান্ডটা কিভাবে আমার ওই রিস্টে গিয়ে পৌঁছবে, দ্যাট ইজ the function of this robot control system. বুঝতে পারছো? শুনতেছো তোমরা আমাকে? জি স্যার শুনতেছি। জি স্যার। ওকে, এখন এই কন্ট্রোল সিস্টেম কে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। লিমিটেড কন্ট্রোল, লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোল, প্লেব্যাক উইথ পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, প্লেব্যাক উইথ কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল, আর আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট কন্ট্রোল। লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোল কি? এটা হচ্ছে একটা এলিমেন্টারি টাইপ কন্ট্রোল এবং ইউজড ফর সিম্পল মোশন সাইকেলস, লাইক কোন একটা তুমি পিক করলা, প্লেস করলা, লোড করলা, আনলোড করলা, সেক্ষেত্রে আমাদের এই লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোলটা ইউজ করা হয়। and it is implemented by fixing limit and mechanical stop for each joint and sequencing the movement of joints to accomplish operation. Feedback loop may be used to inform the controller that the action has been performed so that the program can move to the next step.
অর্থাৎ আমি যদি এরকম একটা কন্ট্রোল দিয়ে দেই যে আমার এটা পিক করা হয়েছে, পিক করার পর একটা কন্ট্রোলার থেকে আরেকটা মানে আরেকটা কমান্ড দিবে যে ওকে শেষ, নাও ইউ ক্যান মুভ টু দা প্রিভিয়াস পজিশন, তো এখান থেকে আবার চলে আসবে। No servo control exists for precise positioning of a joint. Many pneumatically driven robots are of this type. Then হচ্ছে playback with point to point control. Playback control uses a controller with a memory to record the motion sequences in a work cycle as well as associated location and other parameters, and then plays back the working cycle during the program execution. এই ক্ষেত্রে হচ্ছে ধরো আমার ওয়ার্ক স্পেসে আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, এবং এই যে ফার্স্ট অফ অল আমি যে এইখান থেকে এখানে গেলাম এটাকে আমি রেকর্ড করে রাখবো আমার এই মোশনটা আমার কন্ট্রোলারের মধ্যে। দেন যদি আমার এটা রিপিটেড কাজ হয় আমি ওই আমার মেমোরি থেকে আবার এই মানে এই ওয়ার্কিং সিকোয়েন্সটাই আমি আমার আবার ইয়ের মধ্যে দিব, আমার আর্ম বা রিস্টের মধ্যে পাঠাবো। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড দ্য পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। প্লেব্যাক মানে আবার হচ্ছে এই জিনিসটাকে রিপিট করা। দ্য পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল মিন্স individual robot positions are recorded in the memory. This position include both mechanical stop for each joint and the set of values that represent location in the range of each joint of the manipulator. Feedback control is used to confirm that individual joints achieve the specified locations in the program, and it is more sophisticated than the limited sequence control. আচ্ছা, 5 মিনিট ব্রেক থাকুক, তারপর আবার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমরা যেখানে ছিলাম আমরা 4 প্রকারের কন্ট্রোলের কথা বলতেছিলাম। লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোল, দেন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল, এন্ড আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট কন্ট্রোল। একটু রিকল যদি করি, লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোলটা ছিল একটা লিমিটেড একটা জায়গার ভিতর আমার রিস্ট বা আমার ইয়েটা মুভ করবে এবং পিক এন্ড প্লেস ধরনের অপারেশন গুলো পারফর্ম করবে। এবং তোমরা মেকানিক্যাল সুইচটা মেকানিক্যাল স্টপ কি দেখছো কিরকম? এটা ইটস লাইক যে ধরো আমার এর আগের যে এক্সাম্পল গুলো ছিল ধরো এটা একটা আমার রোবট যেটা কাজ করতেছে, তো আমার যে ওয়ার্ক পিসটা সেটা এত বড় না, সেটা আরো ছোট। ঠিক আছে, ধরো আমার এইখান থেকে এইখান পর্যন্ত গেলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, ধরো এটা ড্রিল করতেছি আমি, তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোলটা আমি এখানে একটা লিমিট মেকানিক্যালি স্টপ দিতে পারি, এখানে একটা মেকানিক্যালি স্টপ ইউজ করতে পারি। দ্যাট মিন্স whenever it will move from this direction to this direction, when it will be in touch with the mechanical stop, then it will definitely stops its position and gets back to the previous position. অর্থাৎ আমি যখন গিয়ে ওটাকে টাচ করব, মেকানিক্যালি স্টপটা তাতে আমি টাচ করব, এমন হতে পারে আমি প্রোগ্রাম করে দিলাম যে এখানে আনলোড করলো, দেন আনলোড করে আবার এই পাশে চলে আসলো, দেন এই পাশে ধরো আরেকটা মেকানিক্যাল স্টপ দেয়া আছে, এই মেকানিক্যাল স্টপে এসে যদি সে টাচ করে দেন হচ্ছে এইখান থেকে আবার লোড করবে, আবার ওইখানে যাবে। এভাবে আমি একটা নির্দিষ্ট সিকোয়েন্সের মধ্যে
আমি এটা পারফর্ম করতে পারি বা কন্ট্রোল করতে পারি মোশনটা, দ্যাট ইজ কল্ড দ্য লিমিটেড সিকোয়েন্স কন্ট্রোল। আর প্লেব্যাক উইথ পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, এটা হচ্ছে যে ধরো আমি পুরো ওয়ার্ক স্পেসে আমি যাচ্ছি, ঠিক আছে, পুরো ওয়ার্ক স্পেসে যেতে আমার কয়েকটা জায়গায় কয়েকটা পারফর্ম করতে হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি পুরো আমার ট্রাভেলিংটাকে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করতে পারি, ঠিক আছে। সাপোজ ধরো ওই যে যেই এই ফিগারটা একটু আগে দেখে মানে দেখাইছি, ওইখানেই আমি পুরো ওয়ার্ক স্পেসটাকে ধরো 3টা পয়েন্টে বা 3টা মোশনে ভাগ করছি। তো এই প্লেব্যাক উইথ পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল এর ক্ষেত্রে ওই প্রত্যেকটা ধরো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেল একটা কি বলে এটাকে একটা ওয়ার্ক সম্পাদন করলো, সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্টে গেল আরেকটা সম্পাদন করলো, থার্ড থেকে ফোর্থ, এরকম প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি আমার রোবটের মোশনটাকে রেকর্ড করব এবং হচ্ছে নেক্সটে এই মোশনটাকেই রিপিট করে আমি আমার পরবর্তী যে সিমিলার ওয়ার্কটাকে অ্যাকমপ্লিশ করব। দ্যাট ইজ কল্ড দ্য পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। অর্থাৎ ইন্ডিভিজুয়াল পজিশনের, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল পজিশনের আমার ইয়েটা আমি রেকর্ড করে রাখবো আমার মেমোরিতে বা কন্ট্রোলারে। দেন হচ্ছে ওইখান থেকে আমি আমার ইয়েটা মোশনটাকে ট্রান্সমিট করব হচ্ছে আমার গ্রিপারের মধ্যে। এখানেও তুমি ওই যে পয়েন্ট টু পয়েন্ট বলতেছি, এখানেও তুমি চাইলে মেকানিক্যালি স্টপ ইউজ করতে পারো। প্লেব্যাক উইথ কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল, এটাও প্লেব্যাক ক্যাপাবিলিটি হচ্ছে প্রিভিয়াস টাইপ, বাট ইট হ্যাজ দ্য গ্রেটার স্টোরেজ ক্যাপাসিটি, অর্থাৎ দ্য নাম্বার অফ লোকেশন দ্যাট ক্যান বি স্টোরড ইজ গ্রেটার দ্যান ইন পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। এবং এই কন্টিনিউয়াস পাথে আমি এই যে ইন্টারপোলেশন করে ইন্টারমিডিয়েট কোনো পজিশনেও কি ধরনের কাজ করবে সেটাও বের করতে পারি আমি কন্টিনিউয়াস পাথ কন্ট্রোলে। দেন হচ্ছে ইন্টেলিজেন্ট কন্ট্রোল। Some of the characteristics that make a robot appear intelligent include the capacity to interact with the environment, make decision when things go wrong during the work cycle, অর্থাৎ আমি যে কাজটা করতেছি এটা এক্সাক্ট সেম ওয়েতে কমান্ড যে কমান্ডটা দেয়া আছে ওই ওয়েতেই করতেছে কিনা ওইটা ডিটেক্ট করতে পারবে। It can communicate with humans, make computation during the motion cycle, মানে আমি কি পরিমাণ কাজ করলাম বা কি পরিমাণ ওয়ার্ক পিস লোড আনলোড করলাম, ঠিক আছে, ওইটা কম্পিউটেশন করতে পারবে, কম্পিউট করতে পারবে। রেসপন্ড টু অ্যাডভান্স সেন্সর, আমার যে সেন্সর গুলো আছে অ্যাডভান্স সেন্সর কে রেসপন্ড করতে পারবে। অলসো possesses the playback capability for both পয়েন্ট টু পয়েন্ট এন্ড কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল, এবং এটার জন্য আমাদের দরকার হচ্ছে হাই লেভেলের কম্পিউটার কন্ট্রোল এবং হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমরা আসি কি ইন্ডিফেক্টর। An indifector is usually attached to the robot's wrist. আমরা যে wristটা দেখছিলাম একটু আগে, যেটা 3টা মোশন দেয়া ছিল, রোল, ইয়াও, পিচ, ওটার মধ্যে হচ্ছে অ্যাটাচ থাকে হচ্ছে ইন্ডিফেক্টরটা। It allows the robot to accomplish a specific task. This means that indifectors are generally custom engineered and fabricated for each different operation. এখন ধরো আমার ওয়ার্ক পিসটা হচ্ছে গোল, ঠিক আছে, সার্কুলার, তো ওটাকে হোল্ড করার জন্য আমার গ্রিপার লাগবে একরকম, বা ওয়ার্ক পিসটা যদি আমার রেক্টেঙ্গেল হয় সেটার ক্ষেত্রে একরকম হতে পারে, ঠিক আছে। তো আমি কি ধরনের ওয়ার্কটা পারফর্ম করতে যাচ্ছি ডিপেন্ডিং অন দ্যাট আমার ইন্ডিফেক্টর বা গ্রিপারটা হবে এক এক রকম। There are two general categories of indifectors, একটা হচ্ছে গ্রিপার্স, একটা হচ্ছে টুলস, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা গ্রিপারে আসি। Mechanical gripper consists of 2 or more fingers that can be actuated by the robot controller to open and those two grabs the work part. এটা হচ্ছে মেকানিক্যাল গ্রিপার। দেন হচ্ছে ভ্যাকুয়াম গ্রিপার, in which the suction cups are used to hold the
ফ্ল্যাট অবজেক্ট সাকশন করে যেটা আমি গ্রিপ করব, দ্যাট ইজ কল্ড দ্য ভ্যাকুয়াম গ্রিপার। দেন হচ্ছে ম্যাগনেটাইজড গ্রিপার, ম্যাগনেটাইজড ডিভাইসেস ফর হোল্ডিং দ্য ফেরাস পার্ট। যদি আমার ফেরাস বা ফেরাস কোনো ম্যাটেরিয়াল থাকে ওটাকে হোল্ড করার জন্য আমার ম্যাগনেটাইজড ডিভাইস আছে। দেন হচ্ছে অ্যাডহেসিভ ডিভাইসেস where an adhesive substance is used to hold the flexible material such as fabric. Or হচ্ছে simple mechanical devices such as hooks, scoops. এখন আমরা ওই যে মেকানিক্যাল গ্রিপার যে বললাম, এই মেকানিক্যাল গ্রিপার আবার কয়েক মানে নানান রকম আছে। দেখো এই যে সাইডে যে তুমি ফিগার গুলো দেখতেছো এগুলো সবই মেকানিক্যাল গ্রিপারের। Dual gripper, it is a mechanical gripper with two gripper devices in one end effector. With this gripper, the robot picks the next work part while the machine is still processing the preceding part. As a result, the cycle time per part is reduced. বুঝতে পারছো যে আমার দুইটা গ্রিপার থাকবে, একটা হচ্ছে নেক্সট ওয়ার্ক পিসটাকে আমার হোল্ড করবে, আর একটা অলরেডি যেটা করতেছে মানে সেম জিনিস মানে এক্সিস্টিং কাজটাকে সম্পাদন করবে। সো দুইটা কাজ আমার একসাথে হয়ে যাচ্ছে। দেন ইন্টারচেঞ্জেবল ফিঙ্গার ক্যান বি ইউজড অন ওয়ান গ্রিপার মেকানিজম টু অ্যাকোমোডেট ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট ফিঙ্গার্স আর অ্যাটাচড টু দ্য গ্রিপার। অর্থাৎ এই যে ধরো এখানে আমার যেই ফিঙ্গার গুলো আছে আমি ফিঙ্গার গুলোকে ইন্টারচেঞ্জ করতে পারবো বা অন্য ধরনের অন্য কনফিগারেশনের ফিঙ্গার ইউজ করতে পারবো। এরকম যদি হয় দ্যাট ইজ কল্ড দ্য interchangeable finger. Sensory feedback provide the gripper with the capabilities such as sensing the presence of the work part, applying a specified limited force to the work part during the gripping. কারণ হচ্ছে আমি যদি কোনো ফ্রেজাইল ওয়ার্ক পার্ট কে ধরতে চাই, আমি একটা কম্প্যাক্ট একটা ওয়ার্ক পিসকে বা একটা রিজিড একটা ওয়ার্ক পিসকে আমি যদি ধরি যে ফোর্সে, ওই ফোর্সে যদি ফ্রেজাইল কিছু ধরি এটা কি ভেঙে যাবে। দ্যাট ইজ ওয়াই আমার গ্রিপারের একটা সেন্সিং থাকতে হবে যে আমি কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব ওই ওয়ার্ক পিসটাকে গ্রাবস করতে হলে। মাল্টিপল ফিঙ্গার গ্রিপার্স দ্যাট possess the general anatomy of a human hand. And at last, standard grippers commercially available, thus reducing the need to custom design a gripper for each separate robot application. তো আমরা ইন্ডিফেক্টর হিসেবে দুইটা জিনিস বলছি, একটা হচ্ছে কি ইন্ডিফেক্টর বা একটা হচ্ছে গ্রিপার আর একটা হচ্ছে টুলস। টুলস গুলো কিরকম হতে পারে? টুলস গুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমি কি ধরনের অ্যাপ্লিকেশন করতেছি, ঠিক আছে? যেমন হচ্ছে টুলস আর ইউজড ইন অ্যাপ্লিকেশন হোয়ার দ্য রোবট মাস্ট পারফর্ম সাম প্রসেসিং অপারেশন অন দ্য ওয়ার্ক পার্ট। যখন কোনো প্রসেসিং অপারেশন করতে হচ্ছে লাইক ওয়েল্ডিং, হ্যাঁ, তারপর হচ্ছে পেইন্টিং হতে পারে, অ্যাসেম্বলি হতে পারে, কোনো টার্নিং হতে পারে, মিলিং হতে পারে। এক্সাম্পলস অফ দ্য টুলস used as indifector by robots to perform processing operation include, দেখো টুল গুলো কিরকম হতে পারে, একটা হচ্ছে স্পট ওয়েল্ডিং গান, একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং টুল, একটা হচ্ছে স্প্রে পেইন্টিং গান, হচ্ছে রোটেটিং স্পিন্ডল ফর ড্রিলিং, রাউটিং, গ্রাইন্ডিং এন্ড সো ফোর্থ, অ্যাসেম্বলি টুল, হিটিং টর্চ, ওয়াটার জেট কাটিং টুল, এগুলো। দেন আসি সেন্সর। আমাদের রোবটের মধ্যে কি ধরনের সেন্সর গুলো ইউজ করা হয়? টু বেসিক ক্যাটাগরিজ অফ সেন্সর ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল রোবট, একটা হচ্ছে ইন্টারনাল সেন্সর আর একটা হচ্ছে এক্সটার্নাল সেন্সর। Internal sensors are the components of robot and used to control the position and the velocity of the manipulator and forms a feedback control loop with the controller. Example কি potentiometer বা optical encoder হতে পারে, বা tachometer হতে পারে to control the speed of robotic arm. আর external হচ্ছে কি, external sensors are external to the robot and used to coordinate the operation of the robot with other equipment in the cell.
In many cases, these external sensors are relatively simple devices such as limit switch to determine whether a part has been positioned or properly in fixture, or to determine whether a part is ready to picked up at the conveyor. অর্থাৎ এক্সটার্নাল যেই ব্যাপারটা আছে ওটাকে সেন্স করবে হচ্ছে এক্সটার্নাল সেন্সর, আর ওটার ওইখান থেকে সেন্স করে ওইখান থেকে ইনফরমেশন নিয়ে ভিতরে অ্যাকচুয়েট করবে হচ্ছে ইন্টারনাল সেন্সর। দেখো নানান রকম সেন্সর আছে যেগুলো ইয়েতে ইউজ করা হয়, রোবটে ইউজ করা হয়। একটা হচ্ছে tactile sensors used to determine whether contact is made between the sensor and the another object. Tactile sensor দুরকম হতে পারে, একটা হচ্ছে টাচ সেন্সর, একটা হচ্ছে ফোর্স সেন্সর। টাচ সেন্সর কি করে? It indicates simply that the contact has been made with the object. And force sensor হচ্ছে are used to indicate that the magnitude of the force with the object. অর্থাৎ ওই যে আমি বলছিলাম একটু আগে যে আমি এই যে একটা ফ্রেজাইল ওয়ার্ক পার্টটাকে আমি কি পরিমাণ ফোর্সে ধরবো, ওই ফোর্সের আমি কি পরিমাণ ফোর্সে করব এটা তো আমার কম্পিউট করার দরকার আছে। ওই ফোর্স সেন্সরটা এই কাজটা করে। দিস মাইট বি ইউজফুল ইন এ গ্রিপার টু মেজার এন্ড কন্ট্রোল দ্য ফোর্স বিং অ্যাপ্লাইড টু গ্রাবস অ্যান্ড অবজেক্ট। দেন হচ্ছে প্রক্সিমিটি সেন্সর ইন্ডিকেট when an object is close or in the close proximity of the sensor, অর্থাৎ আমার আশেপাশে কোনো ওয়ার্কপিস আছে নাকি সেটা এই প্রক্সিমিটি সেন্সর দিয়ে বোঝা যায়। কুকুরের প্রক্সিমিটি সেন্সর ভালো তাহলে না? শুনতেছো তোমরা আমাকে? জি স্যার। জি স্যার। কুকুর বুঝতে পারে না? স্যার বিড়ালেরও তো। হ্যাঁ বিড়ালেরও, মানে কুকুর বিড়াল এদের ঘ্রাণ শক্তি অনেক বেশি। আমি বলতে চাচ্ছি মানে নিয়ারলি যদি কোনো ইয়ে থাকে আর কি, কোনো যেমন আমাদের সোয়াটের মধ্যে বা র্যাবের মধ্যে যে ডগ গুলো ইউজ করা হয়, এদের এই ধরনের পাওয়ার বা সেন্সিং পাওয়ার অনেক দেখেই তো এগুলোকে ট্রেন করা হয়, তাই না? জি স্যার। স্যার জি স্যার। তোমাদের কারো কি বিসিএস দেওয়ার ইচ্ছা আছে? অনেকেরই তো হয়তো আসতে স্যার। তো সেক্ষেত্রে প্ল্যান কি? কে একজন বিসিএস দিবা বলো তো? স্যার আমার দেওয়ার ইচ্ছা আছে। কে তুমি? অনেক তো পড়াইলাম, একটু গল্প করি। আসলে দেখতে পাচ্ছো স্ক্রিন? জি স্যার। আমার মনে হচ্ছে যে থিওরি বেসড পড়াশোনা মানে আমারও বিরক্ত লাগতেছে এটা একটু পড়াতে, বুঝতে পারছো? এগুলো আসলে পড়ানো লাগে ল্যাবের মধ্যে। আমি এই পড়াইতেছি এই যে সেন্সর বা আমি আর্ম বলতেছি, এগুলো যদি তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারতা, একটু ধরে দেখতে পারতা, তাহলে তোমাদের মধ্যে ইন্টারেস্টটা বেশি গ্রো করতো। আমাদের ল্যাবেও তো নাই, আছে? তোমরা যে ল্যাব করছো এর আগে কোনো রোবট টোবট ছিল? না স্যার সেরকম নাই। না স্যার, বাট স্যার ওই পিডির প্রজেক্টে মানে প্রোডাক্ট ডিজাইনের মধ্যে স্যার আমরা যে গ্রুপটা হচ্ছে স্যার রোবোটিক আর্ম বানাইছিলাম, হয়তো তাদের জন্য জিনিসটা ভিজুয়ালাইজ করাটা ইজি হইতেছে।
মানে এই সব ব্যাপারগুলোই তো তোমরা অ্যাকচুয়ালি ইউজ করছিলা, জেনে করো আর না জেনে করো, তাই না? জি স্যার। ওকে, আমরা ছিলাম কোথায়? প্রক্সিমিটি সেন্সরে, দেন অপটিক্যাল সেন্সর, দেন আছে তোমার মেশিন ভিশন এন্ড আদার সেন্সরস। এই সেন্সরস গুলো তোমরা দেখো। দেন রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবটের অ্যাপ্লিকেশন গুলো কি কি? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক সিচুয়েশন দ্যাট প্রমোট দ্য ইউজ অফ ইন্ডাস্ট্রিয়াল রোবটস। দেখো কোথায় কোথায় ইউজ করবা। হ্যাজার্ডাস ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর হিউম্যানস, repetitive work cycle but difficult handling of tasks, multi-shift operation, infrequent changeover, part position and orientation are established in work cell. এইসব ক্ষেত্রে তুমি ইন্ডাস্ট্রিয়াল রোবটটাকে অ্যাপ্লাই করতে পারবা। তো এটার অ্যাপ্লিকেশন মানে ইন্ডাস্ট্রিয়াল রোবটের যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে তুমি এরকম কয়েকটা ভাগে ভাগ করতে পারো। যেমন হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং অপারেশন, প্রসেসিং অপারেশন, দেন হচ্ছে অ্যাসেম্বলি অপারেশন, অ্যাসেম্বলি বা ডিসঅ্যাসেম্বলি, ডিজেল ইন্সপেকশন, এগুলা। তো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং অপারেশনের মধ্যে হচ্ছে পরে ম্যাটেরিয়াল ট্রান্সফার, আর পরে হচ্ছে ম্যাটেরিয়াল লোডিং অথবা আনলোডিং। তো ম্যাটেরিয়াল ট্রান্সফারের মধ্যে হচ্ছে প্রাইমারি পারপোজ is to pick up a part at one location and place them at the new location. তো দেখো এই যে এই উদাহরণ আছে পিক এন্ড প্লেস, প্যালেটাইজিং এন্ড ডিপ্যালেটাইজিং। এই যে একটার উপর একটা রাখতেছি সারিবদ্ধভাবে, দ্যাট ইজ কল্ড প্যালেটাইজিং। বুঝতে পারছো? আর এখান থেকে যদি আমি সরিয়ে ফেলি তাহলে ওটাকে বলতেছি ডিপ্যালেটাইজিং। দেন হচ্ছে মেশিন লোডিং এন্ড আনলোডিং। বলতো মেশিন লোডিং আনলোডিং মানে কি? আর এই যে মেশিনের প্রোডাক্ট ভরা বা প্রোডাক্ট খালি করা মেশিন থেকে ধরো হ্যাঁ, এইগুলা। এখন হচ্ছে ডাই কাস্টিং বা প্লাস্টিক মোল্ডিং করার জন্য আমার যেই প্রিপারেশনটা আছে, ঠিক আছে, যে আমি মোল্ডটাকে আমি হোল্ড করব স্পিন্ডলে, ঠিক আছে, দেন হচ্ছে ওয়ার্ক পিসটাকে হচ্ছে আমি কোন একটা স্পিন্ডলের মধ্যে মাউন্ট করব, কাটিং টুলটাকে টুল পোস্টে মাউন্ট করব। এই কাজগুলো ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে করা যেতে পারে। আর ওএম এর ভাষায় আবার মেশিন লোডিং অন্যরকম। এই যে কোন কোন ক্ষেত্রে দেখায় ডাই কাস্টিং, তোমরা এগুলো পড়ছো? ডাই কাস্টিং, প্লাস্টিক মোল্ডিং, মেটাল মেশিনিং, ফোর্জিং, প্রেস ওয়ার্কিং। তোমাদের ধারণা আছে এগুলো নিয়ে? জি স্যার। হ্যাঁ, কেউ একজন বলো। স্যার এগুলো সেকেন্ড ইয়ারে, আমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে এগুলো নিয়ে একটা কোর্স ছিল স্যার, ম্যানুফ্যাকচারিং প্রসেস। জি স্যার। আচ্ছা, ওটার মধ্যে কি এই সব ছিল? ধরো ওয়েল্ডিং, স্যার কাস্টিং। ইন্ডাস্ট্রিয়াল মানে রোবটের যে অ্যাকচুয়েটর ম্যানিপুলেটর এগুলো পড়াইলেন স্যার, এগুলো থার্ড ইয়ারে একটা কোর্সে ছিল। থার্ড First ইয়ারের semester-এ। কোর্স কি অটোমেশন? জি স্যার, অটোমেশনে। হ্যাঁ, তো কিছু আমরা লাস্ট মানে ওই যে কারিকুলাম রিভিউতে দেখলাম 2-3টা কোর্সে সেম জিনিস। বুঝতে জি পারছো? স্যার। ধরো দেখা এই যায় যে প্রতি সেমিস্টারে এরকম কিছু জিনিস ওভারল্যাপ হয়ে যায়। এটা আসলে সিলেবাস যখন ক্রিয়েট করা হয়েছে তখন হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করা হবে। যেমন আমি দেখলাম এই যে ক্যাট কেম সিমেটটা মিলে যায়, তারপর হচ্ছে আবার এই যে ধরো অটোমেশন এন্ড কন্ট্রোল না, ওই জি স্যার। কন্ট্রোল পার্টের সাথে আবার মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল, ওইখানকারও কিছু কন্ট্রোল অপারেশন বা কন্ট্রোল পার্ট হচ্ছে মানে ওভারল্যাপ করে। যাই হোক, আমরা নেক্সটটাতে যাই। প্রসেসিং অপারেশন কি কি? রোবট পারফর্মস প্রসেসিং অপারেশন অন এ ওয়ার্ক পার্ট। এই প্রসেসিং অপারেশন গুলো কি হতে পারে? এই যে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েল্ডিং আছে, স্পট ওয়েল্ডিং, কন্টিনিউয়াস আর্ক ওয়েল্ডিং, স্প্রে কোটিং। দেন হচ্ছে আদার প্রসেসিং অপারেশনের মধ্যে আছে ড্রিলিং, রাউটিং, আদার মেশিনিং অপারেশন, গ্রাইন্ডিং, ওয়্যার ব্রাশিং। ওয়্যার ব্রাশিং কি দেখছো? ওয়্যার ব্রাশিং বলতে পারো কি? না স্যার। এই দেখছো এটা
তোমরা ধরো ওই যে ফেসবুকেই দেখছো একটা এনশান্ট একটা ওয়ার্ক পিস ধরো সাপোজ পেলো, দেন ওটাকে রিকভার করে, দেখছো? জি স্যার, এগুলো দেখছি। তো তুমি যদি ওইটা ভালো মতো খেয়াল করো না, ওইখানেই কিন্তু অনেকগুলা ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে। তো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখবা এইসব ভিডিও গুলোতে একটা লিকুইডের মধ্যে ঢুকায় আমরা যেটা বলি তড়িৎ বিশ্লেষণ করে, খেয়াল করছো? একটা জি ওয়ার্ক স্যার। পিসকে ওটা হচ্ছে নন কনভেনশনাল মেশিনিং, একটা ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং হতে পারে। তারপর হচ্ছে ধরো একটা হ্যান্ড হোল্ড একটা ইয়ের মধ্যে সামনে উপরের দিকে একটা ব্রাশ থাকে, ব্রাশের মধ্যে আহ গুনার মতো শক্ত শক্ত পিস থাকে, এগুলো কি বলবো, ওয়্যারই বলা যায়। দেন হচ্ছে ওটাকে একটা স্পিন্ডলের মধ্যে বা একটা ড্রিলিং মেশিনের মধ্যে নেয়, তারপর ওটা ঘুরতে থাকে এবং হচ্ছে আমার যেই আহ করশন বা আমার যে মরিচা ধরা যে পার্টটা থাকে ওইখান থেকে আমার ওই মরিচাগুলো উঠে যায় ওই ওয়্যার ব্রাশিং এর কারণে। ওটা হচ্ছে ওয়্যার ব্রাশিং। বা ইয়ে করছো না, যারা রং টং করছো ঘরের দেয়ালে, দেয়াল ঘষছো না একটা ব্রাশ দিয়ে শক্ত, স্যার সিরিজ। জি স্যার, শিরিষ কাগজ। না না শিরিষ কাগজ না, তাহলে একটা কি বলে এটাকে, ব্রাশই তো বলে ওটাকে, শিরিষ কাগজ তো এটা রং অন্য করার জিনিস। ব্রাশ। স্যান্ড পেপার, হ্যাঁ। রং করার ব্রাশ। রং করার ব্রাশ না, মানে আমি বলতে শেপটাই ওরকম, বাট ওই ব্রাশের মধ্যে হচ্ছে শক্ত শক্ত গুনার মতো থাকে। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে ওইটা পারছো? ইউজ করে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওই বুঝতে পারছি। ওই রকম হচ্ছে এলিমেন্টস গুলো যখন একটা ওয়্যার ব্রাশের মধ্যে থাকে এবং ওইটাকে ওই যে আমি ড্রিল মেশিনের মধ্যে মাউন্ট করে আমি এই কাজটা করতে পারি, এবং এই কাজটা সম্পূর্ণরূপে রোবট দিয়েও করা যাবে। আচ্ছা যাই হোক, ওয়াটার জেট কাটিং, লেজার জেট কাটিং, রিভেটিং। রিভেটিং করতে হলে কি ড্রিল করতে হয়? স্যার ছিদ্র করা লাগবে না? জয়েনিং এর কাজ না রিপিটিং? হ্যাঁ হ্যাঁ লাগবে। জি স্যার। ওকে, এখন আসো রোবট প্রোগ্রামিং। To do useful work, a robot must be programmed to perform its motion cycle. A robot program can be defined as a path in space to be followed by the manipulator combined with peripheral action that support the work cycle. A robot is programmed by entering the programming commands into its control memory. তো আমি যে কাজটা করব এটা তো রোবট বুঝবে না, তাই না? মানে সামনে কি ওয়ার্ক পিস দেয়া আছে বা ওয়ার্ক পিসটাকে এইখান থেকে তুলে অন্যখানে রাখতে হবে কিনা বা কোনো প্রসেসিং অপারেশন করতে হবে কিনা, এগুলোকে রোবটকে, নির্বোধ রোবটকে আমাকে প্রোগ্রাম করে দিতে হবে। ঠিক আছে? তো প্রোগ্রামিং একভাবে মানে কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে লিড থ্রু প্রোগ্রামিং। লিড থ্রু প্রোগ্রামিংটা হচ্ছে ওয়ার্ক সাইকেল ইজ টট টু রোবট বাই মুভিং দ্য ম্যানিপুলেটর থ্রু দ্য রিকোয়ার্ড মোশন সাইকেল and simultaneously entering the program into the controller memory for later playback. এখন এই লিড থ্রু যে প্রোগ্রামিংটা আছে এটা পাওয়ার্ডও হতে পারে অথবা ম্যানুয়াল লিড থ্রু হতে পারে। যেমন আমি যদি বলি ধরো একটা মানে কি বলে প্রোগ্রামিং, ধরো আমি একটা বই আছে, হ্যাঁ বই না, ধরো একটা বল আছে, টেনিস বল। আমি টেনিস বলটাকে একটা সিম্পল একটা অপারেশন আমি হোল্ড করে এইখান থেকে হোল্ড করে নিয়ে 5 ফিট দূরত্বে একটা শেলফের উপর রাখবো। তো ফার্স্ট অফ অল যেটা ম্যানুয়াল লিড থ্রু বলতেছে এটা হবে কি, আমি সম্পূর্ণরূপে হিউম্যান হ্যান্ড ওই রোবটের হ্যান্ডটাকে কন্ট্রোল করে ওই বলটাকে এখান থেকে রোবট হ্যান্ডের মাধ্যমে আমি শেলফের উপর রাখবো। এই যে যে আমি মোশন সিকোয়েন্সটা অ্যাকমপ্লিশ করলাম এটা রোবটের মেমোরিতে চলে যাবে, এটাকে বলতেছে ম্যানুয়াল লিড থ্রু। বুঝতে পারছো? এই যে খেয়াল করে দেখো, হিউম্যান প্রোগ্রামার ফিজিক্যালি মুভস ম্যানিপুলেটর থ্রু মোশন সাইকেল এন্ড রেকর্ড সাইকেল ইনটু মেমোরি। অর্থাৎ আমি যে কাজটা করতে যাচ্ছি এটা আমি ম্যানিপুলেটরটা ধরে আমি হাতে করব এবং এই যে যে সিকোয়েন্সটা এটা হচ্ছে আমি রেকর্ড করে রাখবো। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর পাওয়ার লিড টু এটা হচ্ছে টেন্ডেন্ট, এই যে টেক পেন্ডেন্ট এটাতে ইউজ করে করা যায়। এখন আসলে আমিও
মানে অতদূর জানি না কিভাবে এটা করে রোবট প্রোগ্রামিংটা, বুঝতে পারছো? এইখান থেকে হয়তো কন্ট্রোল করা যায়। এই যে বিভিন্ন রকম সুইচ আছে, এই যে বলছিলাম না লিমিট সুইচ, এই যে টগল সুইচ গুলো আছে, এলইডি ডিসপ্লেটা যেহেতু স্পিড 72 বলছে, তো আমার রোবটের যে রিস্টের যে রোটেশন এটা 72 কিনা আই ডোন্ট নো, এরকম আর কি রেকর্ড, এটা ইউজ করে করা যায়। দেন রোবট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ uses a textural programming language to enter commands into the robot controller. Textural programming language provide the opportunity to perform the following function that lead through programming cannot readily accomplish. মানে হচ্ছে এটা কিন্তু এটারই পার্ট যে রোবট প্রোগ্রামিং তুমি কিভাবে করবা। এই যে একটা বললাম যে ম্যানুয়ালি করতে পারো, একটা হচ্ছে পাওয়ার্ড লিড থ্রু করতে পারো, অথবা তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে পারো, যেটা সচরাচর করা হয়, তাই না? ওই যারা রোবট বানাইছো একটু বলবা আমাকে, তো তোমরা তো বোধহয় এটাই করছো না, রোবট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো না? স্যার আমাদের ছিল হাইড্রোলিক পাওয়ার্ড রোবোটিক আর্ম। না না না, ওটা তো ছিল, বাট আমার আচ্ছা আর্মটা শুধু বানাইছিলা তাই তো? আর্মটা কি কোনো আচ্ছা আচ্ছা, তাহলে ওটা তো কোনো মানে কোনো ওয়ার্কেবল ছিল না, জাস্ট একটা স্ট্রাকচার বানাইছো। স্যার স্ট্রাকচার ছিল, সামনে একটা যে গ্রিপার ছিল, সেই গ্রিপারটা হচ্ছে স্যার আমরা আরডুইনোর থ্রুতে প্রোগ্রামিং করছিলাম। আচ্ছা আচ্ছা, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই তো করছো তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছি। The textural programming language provide the opportunity to perform the following function. দেখো অ্যাডভান্টেজ গুলো আছে, এটা আসলে রোবট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার অ্যাডভান্টেজ গুলো। Motion programming with robot language uses requires a combination of textual statement and lead through techniques. মানে এটা বোঝাচ্ছে সাপোজ ধরো আমি বলছি মুভ P1, হ্যাঁ আমি এটা একটা কমান্ড দিলাম, এটা মিন করতেছে এই যে প্রোগ্রামিং এ মুভ বলতে ওকে আমি এটা মুভ করব, ঠিক আছে? বাট P1 হচ্ছে একটা পজিশন, এই পয়েন্টটা আমি ডিফাইন করব কিভাবে? এই পয়েন্টটা হচ্ছে আমি ম্যানুয়ালি ডিফাইন করতে পারি, যে ওই যে আমি হাত দিয়ে ধরে নিয়ে আমি আমার ম্যানিপুলেটরটা বা আমার রিস্টটা আমি ওই অতটুকু পর্যন্ত নিয়ে আমি ডিফাইন করে দিতে পারি, ওকে দ্যাট ইজ দ্য P1 position and that will be recorded in the memory. So whenever I will put the command move P1, তারপরেরটা দিলাম, মানে তারপরে আমি আমার ওয়ার্কিং সাইকেলের কমান্ডটা লিখলাম, দেন আবার যদি মুভ P2 লিখি তখন আবার আমাকে P2টা ডিফাইন করে দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি টেক্সচারাল যেই আমার কমান্ড আছে ওইটার সাথে আমি লিড থ্রু এর একটা কম্বিনেশন করছি, বুঝতে পারছো? তো এরকম করেও প্রোগ্রামিং করা যায়। দেন হচ্ছে সিমুলেশন বা অফলাইন প্রোগ্রামিং, বুঝতে পারছো? and at last এখানে আছে রোবট অ্যাকিউরেসি এন্ড রিপিটেবিলিটি। এটা দেখে নিও তোমরা, এটা ইজি আছে, পারবা।